আলোচনা করব আইসিএসসিতে থাকা লালু গল্পটা নিয়ে। লালু গল্পের বিষয়বস্তু ইতিমধ্যেই আমি জানিয়েছি এর আগে। তোমরা জানো যে লালু বিষয়বস্তু কী। তো সেই অংশে আর না গিয়ে আজকে সরাসরি চলে আসছি একটা এক্সট্র্যাক্টে। সেটা হচ্ছে যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো। আলোচ্য অংশে ভাবনাটা কার, তার এই ভাবনার কারণ কী ছিল, দেশ বলতে কী বোঝানো হয়েছে, কিভাবে সমস্ত রহস্যের সমাধান হয়েছিল। কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পে উদ্ধৃত ভাবনাটি লালুর মা নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্নের। রাত্রে সুকোমল বিছানায় শোবার পর নিদ্রা সবেমাত্র এসেছে এমন সময় পেটের ওপর বরফ ঠান্ডা জল টপ টপ করে পড়ায় তার নিদ্রা ভেঙে যায়। গুরুদেব ভাবলেন নতুন ছাদ হয়তো রোদে ফেটে গেছে, তাই সেই স্থান থেকে জল পড়ছে। তখন তিনি অন্য জায়গায় ক্যাম্বিসের খাট সরিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ বাদে বাদে কয়েকবার একই ঘটনা ঘটল। ছাদ ভেঙে মাথায় পড়ে যাবার আশঙ্কায় ঘর ছেড়ে বাইরে এলেন। বাইরে এসে মশার উপদ্রবে তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। এদিক ওদিক ছোটাছুটি করবার পর ক্লান্ত হয়ে বারান্দার এক কোণে বসে পড়লেন এবং মনে মনে স্থির করলেন যে সকাল পর্যন্ত প্রাণটা থাকলে এই দুর্ভাগা দেশে আর নয়। যে গাড়ি পাবেন সেই গাড়িতেই দেশে পালাবেন। দেশ বলতে কাশীর নিকটবর্তী নন্দরানীর বাড়ি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটির কথা এখানে বলা হয়েছে। লালুর মা নন্দরানীর মশারির চালে কাপড়ে জড়ানো এক চাঙড় বরফের টুকরো দেখে আর বুঝতে দেরি হয় না যে এটা লালুরই কাজ, লালুর শয়তানি বুদ্ধি। মশারিতে হাত দিয়ে বুঝতে পাচ্ছেন তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে, সেই জলে বিছানা ভিজে যাচ্ছে। পাগলের মতো নন্দরানী ঘর থেকে বেরিয়ে এসে চাকরদের কিন্তু বলেছিলেন যে লালুর সন্ধান, অর্থাৎ লালু কোথায়। আমরা এই অংশটি যদি ভালো করে পড়ে থাকি তাহলে আজকের আলোচনা বুঝতে আশা করি অসুবিধা হবে না। তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে অনুশীলন করো। আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।